এটা হচ্ছে নারেশন চেঞ্জের সেকেন্ড ক্লাস। এই সেকেন্ড ক্লাসটা আমরা আজকে দেখব যে চেঞ্জ অফ টেন্স ইন নারেশন, অর্থাৎ নারেশনে টেন্সের আমরা কিভাবে পরিবর্তন করব, অর্থাৎ টেন্সের পরিবর্তন কিভাবে হচ্ছে সেই জিনিসটা আজকে দেখব। আমরা প্রথম ক্লাসে দেখেছি নারেশনের বেসিক ধারণাগুলো এবং ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ এবং নারেশন কী এবং রিপোর্টিং ভার্ব ও রিপোর্টেড স্পিচ কী, এগুলো কী এবং বেসিক ধারণাগুলো আমরা প্রথম ক্লাসে ডিটেলস আলোচনা করেছি। সেটা দেখে আসতে পারলে আমরা ন্যারেশন চেঞ্জের যে বেসিক রুলসগুলো সেগুলো আমরা বুঝতে পারবো। এবং আজকে আমরা দেখব যে চেঞ্জ কিভাবে হচ্ছে এই টেন্সগুলোর। আমরা যদি দেখি যে একটা সেন্টেন্স যদি দেওয়া থাকে, অর্থাৎ ডাইরেক্ট স্পিচে যদি দেওয়া থাকে যে সুনীল সেড আই অ্যাম হ্যাপি, এরকম যদি দেওয়া থাকে তাহলে এই বাইরের অংশটাকে আমরা বলছি রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্ব যদি পাস্টে যদি থাকে, অর্থাৎ সে থেকে আমরা জানি এসছে সেড, এই সেড হচ্ছে সে থেকে এসছে, তাই জন্য এটা হচ্ছে V2 বা পাস্ট ফর্ম। এই সে ভার্ব থেকে সেড ভার্বটা এসছে। আমরা যদি এই রিপোর্টিং ভার্বকে পাস্টে দেখি তাহলে আমাদের এই যে রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্ব থাকবে সেটার আমরা কিভাবে পরিবর্তন করব, আর রিপোর্টেড যে স্পিচটা থাকবে সেই রিপোর্টেড স্পিচের আমরা টেন্সের কী রকম পরিবর্তন করব সেই জিনিসটা আজকে আমরা লক্ষ্য করব। আমরা প্রথমে দেখলাম যে রিপোর্টিং ভার্বটা যদি পাস্টে থাকে, অর্থাৎ পাস্ট ফর্মে থাকে, তাহলেই আমরা রিপোর্টেড স্পিচের মধ্যে যে টেন্স থাকবে সেটাকে আমরা ডাইরেক্ট স্পিচ থেকে যখন ইনডাইরেক্ট স্পিচে করব তখন আমরা চেঞ্জ করে দেবো তার টেন্সটাকে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের এই যে রিপোর্টিং ভার্ব আছে সেই রিপোর্টিং ভার্বের যে টেন্স আছে পাস্ট টেন্স, এই পাস্ট টেন্সের জন্য শুধুমাত্র আমরা রিপোর্টেড স্পিচের টেন্সটাকে আমরা চেঞ্জ করব। যদি এটা পাস্ট ফর্ম না থাকে, প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে জন্য চেঞ্জ হবে না। কিন্তু যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্মে থাকে তাহলে শুধুমাত্র আমরা বিভিন্ন টেন্সটাকে চেঞ্জ করব ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে করার সময়। আমরা যদি একটা উদাহরণ দেখি যে সুনীল সেড আই প্লে ক্রিকেট, তাহলে সুনীল এখানে কি বললো যে আই প্লে ক্রিকেট, অর্থাৎ আমি ক্রিকেট খেলছি, কিন্তু এখানে কি আছে, পাস্টে আছে, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা কি হয়ে গেল, পাস্টে হয়ে গেল। সেড থেকে সেড এসছে, এটা পাস্টে হয়ে গেল। এবং আমরা দেখব এই ফর্মটা কি আছে, সিম্পল প্রেজেন্টে আছে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্টের সিম্পল প্রেজেন্টের গঠন। আমরা টেন্সের ক্লাসে এই জিনিসগুলো সম্পূর্ণভাবে এবং বিস্তীর্ণ আলোচনা করেছি খুব সহজভাবে। সেই টেন্সের ক্লাসটা দেখে আসতে গেলে আমরা এই টেন্সের কোনো আর প্রবলেম হবে না এবং টেন্সের কোনো কিছু বুঝতে প্রবলেম হবে না। ভয়েস চেঞ্জ থেকে শুরু করে যত রকমের টেন্সের প্রবলেম থাকে সেগুলো আর কোনো মতেই প্রবলেমগুলো হবে না। এই যে সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, এই সাবজেক্ট আছে এবং এই যে ভার্বের ফার্স্ট ফর্ম আছে এবং অবজেক্ট আছে, সেটার আমরা কিভাবে চেঞ্জ করব যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে করব। অর্থাৎ এটা আছে ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচে করতে গেলে আমরা কীভাবে চেঞ্জ, ইনডাইরেক্ট স্পিচে করতে গেলে সুনীল সেড দ্যাট দ্বারা একটা লিঙ্কার দ্বারা যুক্ত করতে হচ্ছে। আমরা জানছি যখন ইনডাইরেক্ট স্পিচে করতে হচ্ছে তখন আমরা সুনীল সেড দ্যাট, অর্থাৎ সে বলেছিল হি প্লেড ক্রিকেট। তাহলে প্লে থেকে প্লেড কেন হলো, কারণ আমরা যখন দেখব যে ফার্স্ট ফর্মে থাকবে রিপোর্টিং ভার্ব তখন আমরা সিম্পল প্রেজেন্ট থেকে জাস্ট সিম্পল পাস্টে করে দেবো, অর্থাৎ এখানে শুধুমাত্র ভার্বের সেকেন্ড ফর্ম করে দেবো। এখানে যখন দেবো ভার্বের ফার্স্ট ফর্ম তখন সেখানে করে দেবো ভার্বের সেকেন্ড ফর্ম, অর্থাৎ সিম্পল পাস্টে করে দেবো, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, এই ফর্মে আমরা যুক্ত করে দেবো। সুনীল সেড দ্যাট হি প্লেড ক্রিকেট, এরকমভাবে আমরা চেঞ্জ করবো টেন্সের। ফুটবল। আবার যদি আমরা দেখি যে রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্মে থাকে, অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রে আমরা এই জিনিসটা লক্ষ্য করব যে পাস্ট ফর্মে থাকবে এবং যদি রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভার্ব যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে, অর্থাৎ
এই যে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট থাকে, এই গঠনটা যদি থাকে সাবজেক্ট প্লাস বি ভার্ব, অ্যামিজার হচ্ছে বি ভার্ব এবং প্লে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট থাকে, তাহলে আমরা সেই প্রেজেন্ট কন্টিনিউয়াসকে পাস্ট কন্টিনিউয়াসে পরিণত করে দেবো যখন আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে করব। অর্থাৎ যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে করব তখন লিখব রাবি সেড দ্যাট হি, শুধুমাত্র আমরা পাস্ট কন্টিনিউয়াসে পরিণত করলে পাস্ট কন্টিনিউয়াস থেকে শুধুমাত্র আমরা এই বি ভার্বের চেঞ্জ করে দিই। অর্থাৎ বি ভার্বের চেঞ্জ করতে গেলে আমরা সাবজেক্ট রয়েছে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ করি। এখানে যেহেতু হি আছে অর্থাৎ সিঙ্গুলার আছে, তাই জন্য আমাদেরকে এখানে হি ওয়াজ প্লেয়িং ফুটবল এটা করতে হবে। অর্থাৎ এখানে কি হলো, সাবজেক্ট প্লাস বি ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট আমরা এই নিয়মে চেঞ্জ করে দেব। অর্থাৎ আমরা যখন দেখব যে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকবে সেই প্রেজেন্ট কন্টিনিউয়াসকে পাস্ট কন্টিনিউয়াসে পরিণত করে দেবো। যখন রিপোর্টিং ভার্বটা যে থাকছে রিপোর্টিং ভার্বটা যদি পাস্টে থাকে তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াসে পরিণত করব। আর শুধুমাত্র এখানে বি ভার্বের ফার্স্ট ফর্মের জায়গাতে আমরা বি ভার্বের সেকেন্ড ফর্ম লাগিয়ে দিলে আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াসে পরিণত হয়ে যায়। আবার যদি আমরা দেখি রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা রিপোর্টেড স্পিচকে যদি আমরা প্রেজেন্ট পারফেক্টে দেখি তাহলে প্রেজেন্ট পারফেক্ট থেকে আমরা পাস্ট পারফেক্টে পরিণত করে দেব। আমরা প্রেজেন্ট পারফেক্টের গঠনে দেখেছি সাবজেক্ট থাকবে অর্থাৎ আই, তারপরে থাকবে হ্যাভ ভার্বের মধ্যে আছে এখানে হ্যাভ, তারপরে থাকবে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট অর্থাৎ ফুটবল। এখানে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম রয়েছে, তাই জন্য এটা আছে প্রেজেন্ট পারফেক্ট। আমরা সেটাকে চেঞ্জ করে দেবো পাস্ট পারফেক্ট যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করব। তাহলে আমরা লিখব রাবি said that he had played ফুটবল। তাহলে আমরা কি করলাম, শুধুমাত্র আমরা এই যে প্রেজেন্ট পারফেক্ট আছে সেটাকে পাস্ট পারফেক্টে করে দিলাম, যেহেতু এদিকে পাস্টে আছে এবং এদিকে আছে প্রেজেন্ট পারফেক্টে, তাই জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্টে করে দিলাম। তাহলে আমাদেরকে কি চেঞ্জ করতে হলো, শুধুমাত্র এখানে হ্যাভের জায়গায় হ্যাড লাগিয়ে দিতে হলো। আমরা পাস্ট পারফেক্টের গঠনে জানি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। আমাদের শুধুমাত্র পাস্ট পারফেক্টের যে গঠন রয়েছে টেন্সের সেই গঠন অনুযায়ী আমাদেরকে শুধুমাত্র চেঞ্জ করে দিতে হবে। এরপরে যদি আমরা দেখি যে রিপোর্টিং ভার্বটা যদি পাস্টে থাকে তাহলে আমরা যদি রিপোর্টের স্পিচের মধ্যে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখতে পাই তাহলে সেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে করার সময় আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পরিণত করব। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন আমরা কিভাবে চিনতে পারবো, যখন আমরা দেখব সাবজেক্ট থাকবে প্লাস হ্যাভ ভার্ব থাকবে প্লাস হ্যাভ বা হ্যাজের মধ্যে যে কোনো একটা থাকতে পারে এবং তারপরে বিন যুক্ত থাকবে, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে, এই যে প্লে আছে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি থাকবে প্লাস অবজেক্ট থাকবে। আমরা এই গঠন দেখতে পেলে আমরা বুঝে যাব যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে। এবং যদি আমরা এদিকে পাস্ট টেন্স দেখতে পাই তাহলে আমরা সিম্পলি সেটাকে চেঞ্জ করে দেবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কীভাবে চেঞ্জ করব, শুধুমাত্র এখানে হ্যাভ যে আছে হ্যাভের বদলে আমরা হ্যাড বসিয়ে দেবো। অর্থাৎ আমরা যদি আমরা এখানে চেঞ্জ করে দেখি তাহলে দেখব যে রোহন সেড দ্যাট হি হ্যাড বিন প্লেয়িং ফুটবল। তাহলে আমরা কি চেঞ্জ করলাম, শুধুমাত্র আমরা হ্যাভের জায়গায় হ্যাড বসিয়ে দিলাম। আমরা এখানে দেখব যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন মিলছে কিনা। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড, সাবজেক্ট হয়ে গেল হ্যাড হয়ে গেল প্লাস বিন
প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এই যে গঠনটা হচ্ছে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। আমরা শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চেঞ্জ করে দেবো যখন দেখব আমরা রিপোর্টিং ভার্ব, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তবেই, পাস্ট টেন্সে থাকলে তবে এই রুলসগুলো প্রযোজ্য হবে, নতুবা এই রুলসগুলো প্রযোজ্য নয়। এবার যদি আমরা দেখি যে রিপোর্টিং ভার্বটা যদি পাস্টে থাকে এবং এই যে রিপোর্টেড স্পিচ রয়েছে সেটার গঠন যদি আমরা দেখি সিম্পল পাস্টে আছে, আমরা সিম্পল পাস্ট কীভাবে বুঝবো? সাবজেক্ট থাকবে, তার সাথে ভার্বের সেকেন্ড ফর্ম থাকবে, অর্থাৎ পাস্ট ফর্ম থাকবে প্লে থেকে প্লেড, প্লাস অবজেক্ট থাকবে। এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সের গঠন। আমরা যদি সিম্পল পাস্ট দেখি এবং এদিকে রিপোর্টিং ভার্বটাও যদি আমরা দেখি পাস্ট থাকে, তাহলে আমরা সেটাকে সিম্পলি পাস্ট পারফেক্টে চেঞ্জ করে দেবো। অর্থাৎ যদি আমরা এটাকে ইনডাইরেক্ট স্পিচে করি তাহলে আমরা দেখব যে শুভম সেড দ্যাট হি হ্যাড প্লেড ফুটবল। তাহলে আমরা কিভাবে সেটাকে চেঞ্জ করলাম? আমরা কি করলাম, এখানে সাবজেক্ট দিলাম, সাবজেক্টটাকে বসালাম, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট পাস্টেও আমাদের ছিল সাবজেক্ট প্লাস হ্যাড, যেটা হচ্ছে পাস্ট পারফেক্টের গঠনের স্ট্রাকচারের মধ্যে পড়ছে, প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। আমরা এখানে দেখলাম সাবজেক্ট, হ্যাড বসালাম, ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে আমরা বসালাম অবজেক্ট। এই গঠনটাতে আমরা পরিণত করে দেবো, অর্থাৎ পাস্ট পারফেক্টে। আমরা সিম্পল পাস্ট দেখলে এদিকে আমরা পাস্ট পারফেক্টে বসিয়ে দেবো যদি এদিকে আমরা দেখতে পাই যে রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্মে থাকে, তাহলে আমরা রিপোর্টেড স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে একদম নিয়ে গিয়ে পাস্ট পারফেক্টে চোখ বন্ধ করে বসিয়ে দেবো। এবার যদি আমরা দেখি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে তাহলে আমরা সেটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চেঞ্জ করব যদি আমরা দেখতে পাই এদিকেও পাস্ট রয়েছে তাহলে। অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যদি পাস্টে থাকে এবং রিপোর্টেড স্পিচটা পাস্ট কন্টিনিউয়াসে থাকে, অর্থাৎ সাবজেক্ট থাকবে এবং বি ভার্বের সেকেন্ড ফর্ম থাকবে, তারপরে ভার্বের যেটা মেন ভার্ব থাকবে সেটার ফার্স্ট ফর্ম থাকবে, প্লাস আইএনজি থাকবে, প্লাস অবজেক্ট থাকবে। এখানে মেন ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট আছে, আইএনজি আছে, তারপরে অবজেক্ট আছে। এই গঠনটা অর্থাৎ দেখতে পাই তাহলে আমরা দেখব যেটা পাস্ট কন্টিনিউয়াসে আছে। যদি আমরা পাস্ট কন্টিনিউয়াস সেটাকে লক্ষ্য করি তাহলে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পরিণত করব যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করব। তখন আমরা সেটাকে কি করব, রবি সেড দ্যাট হি এর পরে আমরা কি করব, পাস্ট পারফেক্টে আমরা দেখেছি যে সেটা কি হয়েছিল, হ্যাড, হি হ্যাড, পারফেক্টের জন্য হ্যাড, হি হ্যাড বিন, ভার্বের সাথে আইএনজি হবে, প্লেয়িং ফুটবল। আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুযায়ী বসালাম, অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা গঠন দেখলে সাবজেক্ট থাকবে, প্লাস থাকবে হ্যাড, প্লাস থাকবে বিন, প্লাস থাকবে ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ প্লে, তারপরে থাকবে ভার্বের সাথে আইএনজি, তারপরে থাকবে অবজেক্ট। এই গঠন অনুযায়ী আমরা চেঞ্জ করে দেব সেই পাস্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। যদি আমরা এদিকে পাস্ট টেন্স দেখি অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচে আমরা সেটাকে চেঞ্জ করে দেব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। আমরা যদি দেখি যে সিম্পল ফিউচারে যদি থাকে রিপোর্টেড স্পিচটা এবং রিপোর্টিং ভার্বটা যদি পাস্টে থাকে, টেন্সের চেঞ্জ হবে শুধুমাত্র তখনই যখন আমরা দেখব যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব বলতে বাইরে, যেটা ইনভার্টেড কমার বাইরে যেটা ভার্ব থাকে সেই জিনিসটা যদি আমরা দেখি যে পাস্টে থাকে তাহলে আমরা এই টেন্সগুলোর চেঞ্জ করতে পারবো। এখানে পাস্ট টেন্সে আছে প্রথমে আমরা দেখে নিলাম এবং
আমরা দেখব যে এটা কি টেন্সে আছে। এখানে দেখছি যে সিম্পল ফিউচারে আছে। কিসে আছে? সিম্পল ফিউচারে। সিম্পল ফিউচার আমরা কিভাবে চিনব? সিম্পল ফিউচার সিম্পল সাবজেক্ট থাকবে, তারপরে থাকবে শ্যাল বা উইল। এখানে আছে শ্যাল, একটা পাওয়া গেল। তারপরে থাকবে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে থাকবে অবজেক্ট। এই গঠনটার মধ্যে যদি আমরা দেখতে পাই তাহলে সেটা থাকবে সিম্পল ফিউচার। তাহলে এটা সিম্পল ফিউচার আছে। সিম্পল ফিউচার থেকে আমরা ফিউচার ইন পাস্টে করে দেবো, অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচে যখন করব তখন ওটাকে আমরা ফিউচার ইন পাস্টে করে দেবো। ফিউচার ইন পাস্টটা কি? ফিউচার ইন পাস্ট বলতে বোঝাচ্ছে আমরা শুধু শ্যাল বা উইলকে শুড বা উড এ কনভার্ট করে দেবো, শুড বা উডে কনভার্ট করে দেবো। তাহলে আমরা কি লিখব এখানে? সুনীল said that he would play ফুটবল। শ্যাল বা উইলকে আমরা কি করলাম? শুড বা উডে পরিবর্তন করে দিলাম, অর্থাৎ এখানে আমাদের যে সাবজেক্ট আছে সাবজেক্ট অনুযায়ী এখানে শুড বা উডের পরিবর্তন। এখানে যদি আই থাকতো তাহলে শুড হতো, আই থাকলে এখানে শুড হতো, কিংবা উই থাকলেও শুড হতো। উইয়ের পরে এখন উইল ব্যবহার করা হচ্ছে, আয়ের পরে উইল ব্যবহার করা হয়।